আসসালামু আলাইকুম। আমরা নবম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমরা আমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এই অধ্যায়ের তৃতীয় পরীক্ষণ দুটি গ্যাসের ব্যবহার এই পরীক্ষণটি করতে চলেছি। এই জন্য আমাদের প্রয়োজন হবে একটি দুই মুখ খোলা কাঁচনল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ এবং 2 খণ্ড তুলা। এবার আমরা একটি দুই মুখ খোলা কাঁচনল দেব এবং আমরা একটি ফরসেপের সাহায্যে 1 খণ্ড তুলাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে ভেজাবো। এবার আমরা আরেকটি ফরসেপের সাহায্যে 1 খণ্ড তুলাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে ভেজাবো। এবার দুটি তুলোকে আমরা দুই মুখ খোলা কাঁচনলের এক পাশে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে যুক্ত তুলাটি প্রবেশ করাবো এবং অন্য মুখে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রবণের সিক্ত তুলাটি প্রবেশ করাবো। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে সিক্ত তুলা থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে সিক্ত তুলা থেকে অ্যামোনিয়া গ্যাস ব্যাপিত হচ্ছে। এই দুটি গ্যাস ব্যাপিত হওয়ার পর একসাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ সাদা ধোঁয়া সৃষ্টি করবে। আমরা দেখতেই পাচ্ছি এখানে দুটি গ্যাস ব্যাপিত হয়ে সাদা ধোঁয়া সৃষ্টি করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাদা ধোঁয়া উৎপন্ন হয়ে গিয়েছে। এখানে সাদা ধোঁয়ার অবস্থান কাঁচনলের ঠিক মাঝামাঝি নয়, এটি হচ্ছে এর সাদা ধোঁয়াটির অবস্থান হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কাছে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে দূরে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি একই সময়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলনায় অ্যামোনিয়া গ্যাস বেশি দূরত্ব অতিক্রম করেছে। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্ত দ্রবণ থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সিক্ত দ্রবণ থেকে অ্যামোনিয়া গ্যাস ব্যাপিত হচ্ছে এবং এই দুটি গ্যাস ব্যাপিত হয়ে সাদা ধোঁয়া উৎপন্ন করবে। আমরা দেখতেই পাচ্ছি এখানে সাদা ধোঁয়া উৎপন্ন হচ্ছে। আমরা জানি যে পদার্থের আণবিক ভর যত কম তার ব্যবহার তত বেশি। এখানে অ্যামোনিয়ার আণবিক ভর হলো 17 এবং হাইড্রোক্লোরিকের আণবিক ভর হলো 36.5। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়ার আণবিক ভর হাইড্রোক্লোরিকের তুলনায় কম, তাই এখানে অ্যামোনিয়ার ব্যবহার বেশি।